নমস্কার, বাংলা শিক্ষকে সবাইকে স্বাগত। নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্যের এই একাদশ পত্রর অর্ধেকটা অংশ এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। আজ তার শেষ অংশ। বাকি অংশটুকু পুরাণ প্রসঙ্গ এবং শব্দার্থ সহ আলোচনা করা হবে। প্রথমেই যেটি অনুরোধ সেটি হলো ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে। আর এই পত্রটি বা এই আখ্যানটি ক্লাস 11-এরও যেহেতু পাঠ্য অন্তর্ভুক্ত, তাই তোমাদের যদি কেউ পরিচিত থাকে তাদেরকে শেয়ার করতে পারো। ক্লাস 11-এর। যাই হোক, বাকি অংশটুকু। জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ। আগে বলেছিলাম এই পত্রতে জনা তার পুত্র হন্তারক পার্থ অর্থাৎ অর্জুনের নামে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলেছে, যেটা পুরাণে মানে মহাভারতের সাথে মেলে না। এবং জনার পক্ষে এই কথাগুলো সেটা ভিত্তিহীন যতই হোক, সেটা কিন্তু স্বাভাবিক। এই কারণে স্বাভাবিক কারণ জনা প্রথমত পুত্রশোকে কাতরা, আর দ্বিতীয়ত পুত্রশোকের থেকে বড় শোক যেটা তাকে কাতর করেছে সেটা হলো তার স্বামী, অর্থাৎ সেই পুত্রেরই জন্মদাতা পিতা। তিনি পুত্র হন্তারককে নিয়ে আপ্যায়ন করতে ব্যস্ত। এটা সে মেনে নিতে পারেনি। ইভেন কোনো মাই এই জিনিসটা মেনে নিতে পারে না। তো যাই হোক, সেই জন্য পার্থের প্রতি বিরূপ মন্তব্য করে, পার্থকে ছোট করে, নীচ দেখিয়ে, তার বংশও নীচ দেখিয়ে, তার মাতা পিতা, তার জ্ঞাতি গোষ্ঠী যা কিছু আছে সকলের সম্পর্কে একটা হীন মন্তব্য করে নীলধ্বজকে মানে তার স্বামীকে, তার স্বামীর সুপ্ত ক্ষাত্রোত্তেজকে জাগানোর একটা মারাত্মক প্রচেষ্টা করা হয়েছে এখানে। এবং তার জন্য সে কোনো প্রকারের কোনো কিছুতে লাগাম বা রাশ টেনে ধরেনি। বলে গিয়েছে, যা মনে এসেছে তাই বলে গিয়েছে। এটা যতটাই খারাপ লাগুক আমাদের শুনতে, যতটাই মনে হোক যে এটা জনা ঠিক কাজ করেনি, কিন্তু এটা জনার মনস্তত্ত্বের পক্ষে ঠিকঠাক। কি বলছে? জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ। জানি, আমি এটা জানি যে রথিকুলপতি অর্থাৎ রথীদের মধ্যে শ্রেষ্ঠ, মানে রথে চেড়ে যে যোদ্ধা যুদ্ধ করে তাকে রথী বলা হয়। সেই রথযোদ্ধা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ, এটা আমি জানি। কিন্তু পরক্ষণে বলছে মিথ্যা কথা নাথ। জনা এটা বিশ্বাস করেন, এটা মিথ্যা। কেন মিথ্যা? সাপোর্টে যুক্তি দিচ্ছে, দেখো। বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। নীলধ্বজকে বড় করছে, কারণ জনা কেকইর মতো পারে না। জনা কেকইর মতো হীন ভাষায় হীন রকমভাবে ব্যঙ্গ করতে বা আঘাত করতে পারে না জনা। কারণ জনা নিজেকে বারবার বলছে যে আমি ক্ষাত্র তেজদৃপ্তা, আমি, আমার পিতা ক্ষত্রকুলমণি, আমার স্বামীও ক্ষত্রকুলমণি, আমার পুত্রও তাই। তো সে যখন নিজের সম্পর্কে এতটা গৌরব করছে বা এতটা গর্ব বোধ করে, নিজেকে ক্ষত্রিয় ভেবে, নিজেকে উচ্চ কোটির ভেবে, তখন সে খারাপ স্ল্যাং, আপাত অর্থে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতে পারে না। সে যা কিছু বলবে হয়তো তার থেকে খারাপ বলবে, কিন্তু ভদ্র ভাষায় বলবে, তথাকথিত ভদ্র ভাষায়, মান্য ভাষায় বলবে, আব্রু দেওয়া ভাষায়। সেটাই বলছে, বিবেচনা করো। আর সেইটাই বলতে গিয়ে সে তার স্বামীকে জাগিয়ে তুলছে যে জাগো, দেখো তোমরা যে মানছো সেটা মিথ্যা কথা। কেন না, বিবেচনা করে দেখো, তুমি তুমি পৃথিবীর মধ্যে বিবেচক, শ্রেষ্ঠ বিবেচকদের একজন। সহানুভূতি পাওয়ার যেন চেষ্টা, তাকে বড় করে দিয়ে সহানুভূতি আবদারের মানে আবেদনের একটা প্রচেষ্টা দেখা দিয়েছে এখানে। ছদ্মবেশে লক্ষ্যরাজে চলিল দুর্মতি স্বয়ম্বরে। দ্রৌপদী স্বয়ম্বর সভা, আমরা জানি মহাভারতের একটা গুরুত্বপূর্ণ কাহিনী। সেখানে দেখা যাচ্ছে যে অর্জুন, যুধিষ্ঠির সহ 5 ভাই তারা গিয়েছে স্বয়ম্বর সভায়।
ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিল, কারণ তখন তাদের চলছিল অজ্ঞাতবাস, 1 বছরের অজ্ঞাতবাস। সেই অজ্ঞাতবাসকালে তারা সেখানে গিয়েছিল এবং সেখানে যথেষ্ট তেজোদীপ্ততার সাথেই কিন্তু দ্রৌপদীকে অর্জন করেছিল। সবাই যখন হেরে গিয়েছিল, দ্রৌপদীকে অর্জন করতে গিয়ে ব্যর্থকাম হয়েছিল, সেখানে অর্জুন নিজে সেই লক্ষ্য বিদ্ধ করে তাকে অর্জন করেছিল এবং যথেষ্ট সাহসিকতার সঙ্গে শক্তিমত্ততার সাথেই কিন্তু সমস্ত রাজাদের পরাজিত করেছিল। কিন্তু জনা কেন মানবে এ কথা? জনা বলেছে যে ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। দুর্মতি বিশেষণ করা হয়েছে অর্জুনকে, যে কেন না যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররতি সে সংগ্রামে। জনার যুক্তি হলো কোনো ক্ষত্রিয়ই ব্রাহ্মণের সঙ্গে, যেহেতু ব্রাহ্মণ অবদ্ধ, যেহেতু ব্রাহ্মণ উচ্চ মানে উচ্চ সমাজের, অর্থাৎ ব্রাহ্মণের প্রতি অস্ত্র প্রহার করা ক্ষত্রিয়দের নিষিদ্ধ। জনার যুক্তি হলো ও ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিল বলেই কিন্তু বেঁচে ফিরে আসতে পেরেছে, নতুবা পারতো না। কিন্তু এটা এটা মহাভারত বলছে যে এটা ঠিক নয়, এটা আলাদা একটা কথা। যদিও জনা তো মহাভারতকার ব্যাসদেবকেই ফ্রড ঘোষণা করে দিয়েছে, মহাভারতকারকেই তো বলে দিয়েছে যে কি ও তো একতরফা গান গেয়েছে, পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। তো যাই হোক, রাজদলে তেইশে জিতিল, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সাহায্যে। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সাহায্যে। কিছুক্ষণ আগে, মানে এর আগের ক্লাসে যদি খেয়াল করো, সেখানে দেখতে পাবে যে নরনারায়ণ জ্ঞানে পার্থকে এবং কৃষ্ণকে পূজা করার জন্য বা আপ্যায়ন করার জন্য, বা প্রথম দিকে দেখতে পাবে যে কৃষ্ণকে আপ্যায়ন করার জন্যও কিন্তু নীলধ্বজের প্রতি বিরূপ হয়েছে জনা। কিন্তু এখানে আবার বলছে যে দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, কৃষ্ণকে কিন্তু এখানে পক্ষান্তরে বড়ই করা হয়েছে। আর এই কাহিনীটা হলো মহাভারতের সেই খাণ্ডব দহন পর্যায়। অগ্নিদেবের ক্ষুধামন্দা দেখা দিলে পরে সেখানে অগ্নিদেবের অনুরোধে অর্জুন ইন্দ্রের অধিকৃত খাণ্ডব বনকে দহন করে ফেলেছিল কৃষ্ণের সহায়তায়। তো যাই হোক, এই অংশটা ছিল সেখানে। তারপরে হলো শিখণ্ডের সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। কিছুক্ষণ আগে, মানে এর আগে দেখতে পাবো যে গোটা বংশটাকেই গালিগালাজ করেছে জনা। পাণ্ডব বংশ বা কৌরব বংশকে বংশ সকলের দুর্নাম ঘোষণা করেছে। কিন্তু এখানে আবার বলছে যে কি পৌরব গৌরব ভীষ্ম। অবশ্য ভীষ্মর প্রতি তার তো কোনো প্রকার বিরূপতা ছিল না, সেটা না থাকাটাই স্বাভাবিক। তবুও অর্জুনের নিন্দা করতে গিয়ে বলেছে যে হ্যাঁ, আর এটা স্বাভাবিকই, মহাভারতের যতগুলো বড় বড় যোদ্ধাদের অর্জুন বা অন্যান্যরা পরাস্ত করেছে, তাদের ক্ষেত্রে এইটা স্বাভাবিক যে তারা কেউ সৎ পথে বা সোজা আঙুলে কেউ ঘি তোলেনি, অর্থাৎ বধ করতে পারেনি। এবং সেটা সম্ভবও ছিল না পাণ্ডবদের পক্ষে, যদি কৃষ্ণের চাতুরিতে কৌশল অবলম্বন না করত। তো সেই কৌশল অবলম্বন করেই ভীষ্মকেও হত্যা করা হয়েছিল। কারণ ভীষ্মের প্রতিজ্ঞার মধ্যে আরও একটা প্রতিজ্ঞা ছিল, তিনি কখনোই তৃতীয় লিঙ্গ বা যারা কি বলবো, যারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছে, ঠিক আছে, তো সেই সমস্ত মানুষদের প্রতি বা ক্লীবদের প্রতি এবং নারীদের প্রতি অস্ত্র ধারণ করবে না, এটা ছিল তার অন্যতম একটা প্রতিজ্ঞার মধ্যে একটি। শিখণ্ডী ছিল এরকম তৃতীয় লিঙ্গের মানুষ। তা শিখণ্ডীকে সামনেখানে, রথের সামনেখানে বেঁধে বসিয়ে নেওয়া হয়েছিল ওর স্বাভাবিকভাবে কৃষ্ণের সেটি যুক্তিতে। এবং সেই কারণেই শিখণ্ডীকে রথের সামনে দেখে ভীষ্ম কিন্তু অস্ত্র ত্যাগ করেছিল। আর সেই সুযোগেই মুহূর্ত ক্ষণেকের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই বাণে ফুঁড়ে দিয়েছিল অর্জুন। তো যাই হোক, এই তো হলো ঘটনাটা। স্বাভাবিক, কৌশলেই মেরেছিল।
মহাপাপী অর্জুন, মহাপাপী বলা হচ্ছে এখানে তাকে। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিল তাহারে দেখো সরি। দ্রোণাচার্যকেও কিন্তু এই কৌশলেই হত্যা করা হয়েছিল। এবং সেই কৌশলটা কি ছিল? না, কৌশলটা ছিল কৃষ্ণের যুক্তিতে কৌশলটা এইটা ছিল যে আম, পাণ্ডবদের পক্ষে একটি হাতি ছিল, সরি, কৌরবদের পক্ষে একটি হাতি ছিল, তার নাম ছিল অশ্বত্থামা, এবং দ্রোণাচার্যেরও পুত্রের নামও অশ্বত্থামা। তো যুধিষ্ঠিরকে দিয়ে বলতে বাধ্য করানো হয়েছিল যে অশ্বত্থামা হত ইতি, এতটা। এবং তারপর গজ এই শব্দটা উচ্চারণ করার সময় সে অপেক্ষাকৃত মৃদু উচ্চারণ করেছিল, অর্থাৎ কম সাউন্ড করে উচ্চারণ করেছিল, যেটা দ্রোণাচার্যের কানে যায়নি। ওই মুহূর্ত ক্ষণেকের মানে পুত্র হত হয়েছে। আর যত বড় যোদ্ধাই হোক, একজন পিতা তিনি কিন্তু এই কথাটি শুনেই মুহূর্তকালের জন্য স্টপ হয়ে গিয়েছিলেন। আর ওই সময়টুকু, ওই সুযোগটুকুই কাজে লাগিয়েছিল আমাদের অর্জুন কৃষ্ণের চাতুরিতে। সেই সময়টুকুতেই দ্রোণাচার্যকে হত্যা করেছিল আম, অর্জুন। সেজন্যই তাকে নরাধম বলা হচ্ছে। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হাই যবে ব্রহ্মবেশে ব্রহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহাচষা নাসিল বর্বর তারে। প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলোতে অর্জুনকে গালিগালাজ করা হয়েছে, যেগুলোতে অর্জুনকে ছোট করা হয়েছে, সেখানে অর্জুন নিমিত্ত মাত্র। গীতার কথায় বলতে গেলে পরে অর্জুন নিমিত্ত মাত্র। সমস্ত ক্ষেত্রে অস্ত্র চালনা করেছে শুধুমাত্র অর্জুন, কিন্তু মাথা বা বুদ্ধির প্রয়োগ ঘটিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ যদি এই কৌশলগুলো অর্জুনকে বলে না দিত, উদ্দীপিত না করতো, তাহলে অর্জুন হয়তো সৎপথেই বলো বা ক্ষত্রিয় নীতি মেনেই বলো, যেটাই বলো, সেই পন্থাতেই কিন্তু যুদ্ধ করত। আর সেই পন্থায় যুদ্ধ করতে গেলে কৌরবদের হারানো খুব একটা সহজ হতো না। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হাই যবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। এটা খুব প্রচলিত এবং খুব পরিচিত আমাদের কাহিনী, যে কর্ণের যুদ্ধ করতে গিয়ে কর্ণের রথের চাকা মাটির ভিতরে ঢুকে গিয়েছিল, এবং সেই সুযোগে যখন অস্ত্র ত্যাগ করে রথের চাকা তুলতে নেমেছিল রথ থেকে, সেই সুযোগে নিরস্ত্র কর্ণকে মুণ্ডচ্ছেদ করা হয়েছিল কৃষ্ণেরই প্ররোচনায় অর্জুন। তো যাই হোক, এটাও সেই অন্যায় সমরই বলতে গেলে এক কথায়। যদিও কৃষ্ণের যুক্তি ছিল যে যখন বস্ত্রহরণ করা হচ্ছিল দ্রৌপদী, সেই সময় তোমাদের এই সমস্ত নীতি বাক্যগুলো ছিল কোথায়। তো যাই হোক, পরের লাইনটায় আছে যে কহ মোরে শুনি মহারথী প্রথা কি এই মহারথী। নীলধ্বজের কাছে সাক্ষী করছে নীলধ্বজকে, বা নীলধ্বজকে জিজ্ঞেস করছে জনা, যে বলো, যাকে তোমরা বীর করছো, তিনি যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো কি ক্ষত্রিয় জনচিত? উত্তর যদি দিতে হয় তাহলে আমরা বলবো যে না, কখনোই সেটা ক্ষত্রিয় জনচিত ছিল না। আনাই মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরচিত ব্যাধ, সে মৃগেন্দ্র যবে না সে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। এটার মানে এটা হলো যে ওই কথাটার মানে ওই যে সমস্ত দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে কর্ণের কথাটা, যে নিরুপায় কর্ণকে হত্যা করা হয়েছে, তার উপমা হিসেবে এটা বলা হয়েছে যে আনাই মাঝারে মানে আঙিনার মাঝে যদি সিংহকে বেঁধে রাখা হয়, তারপর যদি তাকে শিকার করা হয়, সেটাকে কি শিকার বলে? শিকার বলে না। কিন্তু ছাড়া সিংহ নিজের খাত্রত্বে মানে নিজের বাহু বলেই কিন্তু শিকারটা করে, এটা বলা হয়েছে। কি না জানো, কি না তুমি জানো রাজা, কি কব তোমারে। তুমি সমস্ত কিছুই জানো, তোমাকে বলার মতো আর কিচ্ছু নেই। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। তবে জেনে শুনে কেন তুমি আত্মশ্লাঘা মানে আত্মসম্মান ভুলে যাচ্ছ, বিসর্জন দিচ্ছ? হায় রে, কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির, হে বিধাত পার্থের সমীপে। আক্ষেপ করছে জনা, যে আক্ষেপ তার এইটায় যে কিসের জন্য, কোন পাপে,
কোন পাপের ফলে পার্থের সমীপে, মানে অর্জুনের মতো একটা নিকৃষ্ট যোদ্ধার সমীপে, যে যোদ্ধা সব সময় কৌশল, খাত্র খাত্র নিয়ম, ক্ষত্রিয়দের নিয়ম নাম ফলো করে সে কৌশলে যুদ্ধ করে, অন্যায় সমরে যুদ্ধ করে, তার সামনে মাথা নিচু করেছে, এর থেকে তার অপমান কিছু হতে পারে না, এর থেকে তো আর পাপ কিছু হতে পারে না। কোথা বীর দর্প তব মান দর্প কোথা, কোথায় তোমার বীরের দর্পটাই, কোথায় বাহুবলটাই বা কোথায়, আর কোথায় তোমার মান, মানে আত্মসম্মানের দর্পটাই বা কোথায়। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। যুগ যুগ ধরে নিয়ম হয়ে আসছে ভারতীয় সংস্কৃতিতে যে ব্রাহ্মণের পদধূলি চণ্ডালটা গ্রহণ করে। কিন্তু এক্ষেত্রে জনা বলছে যে কি, চণ্ডাল অর্থাৎ অর্জুন, অর্জুনের পদধূলি মানে অর্জুনকে কেন তুমি শিরে তুলে রেখেছ, চণ্ডালের তুল্য সে, নীচ, মানে এটা আমার কথা নয়, এটা জনার কথাই, যে নিচের কেন তুমি পদধূলি ব্রাহ্মণের মতো, তুমি তুমি সৎ ক্ষত্রিয় হয়েও তুমি কেন তুমি তার পদধূলি, মানে তাকে তুমি লাই দিচ্ছ এক কথায়। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি হে, নিবাই কি কভু দাবানলে। কুরঙ্গী অর্থাৎ হরিণের চোখের জল কি দাবানলের মতো একটা বনের আগুন, দাউ দাউ করে যেটা গোটা বনকে ছারখার করে দেয় পুড়িয়ে, সেই বনের আগুন কি কুরঙ্গি মানে হরিণের চোখের জলে বন্ধ হয়, মুছে যায়, নিভে যায়? যায় না তো। এটা হলো জনার আক্ষেপোক্তি, যে গোটা সাম্রাজ্যে ভাঙন ধরেছে, কারণ রাজার মধ্যেই ভাঙন ধরেছে। জনা দেখতে পাচ্ছেন যে নীলধ্বজ তার প্রতি এখন বিরূপ। হুম, নীলধ্বজ যেহেতু বিরূপ, অতএব কুরঙ্গী তুল্য জনার চোখের জল, দাবানল তুল্য এই নীলধ্বজের এই 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 একচ্ছত্রাধিপতিত্বটুকুকে নষ্ট করতে পারবে না, বা নেভাতে পারবে না, ফেরাতে পারবে না, সে জানে, তথাপি সে আক্ষেপ করছে। কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নীরবয়ে কবে। কোকিলের কাকলি লহরী মানে কোকিলের সুমিষ্ট সুর, তা কখনোই উচ্চনদী প্রভঞ্জন মানে হলো বাতাস, উচ্চনদী মানে যে ঝড়, ঝড়ের বাতাসকে কখনোই শান্ত করতে পারে না বা ছাপিয়ে উঠতে পারে না। ভীরুতার সাধনা কি মানে বলবাহু, ভীরুতার সাধনা বলবাহু মানে না কখনোই। যারা মানে পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাসনে তারে, সিক্ত চোখে যাসনে দাঁড়ে, এটা শেষের কবিতার একটা লাইন। তো যাই হোক, ভীরুতার সাধনা বলবাহুরা মানে না। যারা বীর বা যারা শক্তির সাধনা করে, তাদের কাছে ভীরুতার, তাদের কাছে আবেগের, তাদের কাছে এই সমস্ত নরম হৃদয়ের কোনো প্রকার জায়গা নেই। কিন্তু বৃথায় গঞ্জনা, গুরুজন তুমি পরিব বিষম পাপে, গঞ্জিলে তোমারে। জনা জানে সমস্ত কিছুই, জেনে শুনে বলছে যে এই সমস্ত তোমাকে গালিগালাজ করে বা তোমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আর তোমাকে গালিগালাজ করলে বা তোমাকে যদি উচ্চ কথা আমি বলে থাকি, তাহলে আমি পাপে পড়ব, আমি পাপময় হয়ে পড়ব, পঙ্কিল হয়ে পড়ব, পাপ পঙ্কিল। কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন। আমি কুলনারী, স্বাভাবিকভাবেই আমি বিধির বিধানে পরাহিত, আমার পরাধীন, আমি হুটহাট করে কিছু করে দিতে পারি না, যেহেতু আমার মাথার উপর ছাতা হিসেবে রাজা আছে, অতএব আমার কথা কেউ শুনবেও না, এবং আমি আমি আইন ফলাতে যেতে পারিও না। কেকইর মতো জনা পারেনি যে পরম অধর্মচারী রঘুকুলপতি, এই কথাটা সে বলে যেমন বেরিয়েছিল, কেকই স্বামীর বিরুদ্ধে একটা তীব্র ঝঙ্কার দিয়ে ঘোষণা করেছিল যে আমার স্বামী রঘুকুলপতি হলে হবে কি, সে পরম অধর্মচারী। এ কথাটা কুলনারী হওয়ার কারণে জনা বলতে পারেনি, বলতে পারে না, কারণ জনার পূর্ব সংস্কার খুব উঁচু, এবং পূর্ব সংস্কারটাকে সে মনে মনে ধারণ করে, পালন করে। নাহি শক্তি মিটাই সবলে পুরা মনের বাঞ্ছা, কোনো শক্তিই নেই যে মনের বাঞ্ছা, মনের বাঞ্ছা মানে ইচ্ছা, মনের বাঞ্ছাটা কি,
না, মনের একমাত্র বাঞ্ছা হলো যে পুত্র সন্তানকে শাস্তি প্রদান করা, কিন্তু সেটা পারবে না সে, কারণ তার কোনো নিজস্ব বলই নেই। দুরন্ত ফাল্গুনী, ফাল্গুনী অর্থাৎ অর্জুন, সে দুরন্ত কেন না এই কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্বসুখ। কৌন্তেয় বলা হচ্ছে কুন্তির পুত্রর কারণে, আর যোধে মানে যোদ্ধা। এই কৌন্তেয়কে বা অর্জুনকে ধাতা বিধাতা সৃষ্টিই করেছেন বিশ্বের সুখ নষ্ট করার জন্য। নিঃসন্তানা করিল আমারে, দুরন্ত ফাল্গুনেই নিঃসন্তানা করিল আমারে, মানে অর্জুন আমাকে পর্যন্ত নিঃসন্তান করে দিয়েছে। তুমি পতি, ভাগ্যদোষে বাম মম প্রতি। তুমি পতি, তবু আমার কপাল খারাপ, সেই জন্য তুমি আমার প্রতি বিরূপ হয়েছ। এই কারণে বলা হচ্ছে, কারণ আমার এখন পুত্র শোক আমার এখনো কাঁচা হয়ে আছে, আমার পুত্র সদ্য মারা গিয়েছে। তোমার উচিত স্বামী হিসেবে, পিতা হিসেবে তোমার উচিত আমারকে সান্ত্বনা বাক্য প্রদান করা, কিন্তু তুমি তা না করে যারা আমার পরম শত্রু তাদেরকে নিয়ে তুমি আধিক্যতা দেখাচ্ছ। অতএব তুমি প্রতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি। কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে, স্বাভাবিক কোনো সাধই তো আর নেই। পুত্র মারা গিয়েছে আর স্বামী থেকেও নেই, কিসের সাধে সে বেঁচে থাকবে? হায় রে, এই জনাকীর্ণ ভবস্থল আজই বিজন জনার পক্ষে। এই জনাকীর্ণ ভবস্থল আজ বিজন জনার পক্ষে। বোধ কবিতায় জীবনানন্দ দাশ বহু পরে বলেছেন একই কথা ভিন্ন সুরে। আমি আমার স্বভাবদোষে একা কেবল হতেছি আলাদা, যেন সেই সুরের পূর্বসূরি কথা হলো এইটি। এই জন এই জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনার চারিদিকে জনসমুদ্র, কিন্তু জনা কোথায়? জনার জন্য কেউ নেই, জনার পুত্র নেই, জনাধের জনার প্রাণাধিক প্রিয় স্বামীও নেই। যার স্বামী পুত্র, যার পুত্র মারা গিয়েছে এবং স্বামী থেকেও নেই, তার আর জগতে কি আছে, এটা জনা বোঝাতে চেয়েছে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা, যাহা ফলিল তা কালে। হা প্রবীর, এই হেতু ধরিনু কি তোরে 10 মাস 10 দিন নানান যত্ন সয়ে এ উদরে। পুত্রের প্রতি অভিমান উদ্গার করছে এবার জনা, কারণ আক্ষেপ করে হবে না স্বামীর কাছে। তা এখন পুত্রকে সে যেন অভিমানে আহত হয়ে সে যেন দোষারোপ করছে, যে এই জন্য কি আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, যে অকালে তুই আমাকে ছেড়ে চলে যাবি? কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছাই এটা। নিজেকে দোষারোপ করছে যে আমি কি কোনো জন্মে, আগের কোনো জন্মে আমি কি তোর কাছে কোনো পাপ করেছিলাম যার ফলে তুই আমাকে এরকমভাবে দুঃখ দিয়ে চলে গেলি অকালে। আশার লতা তায় রে ছিঁড়িলি হা পুত্র, আশার যে লতা সেটাতে সে কারণে তুই নির্মমভাবে ছিঁড়ে দিয়ে চলে গেলি। শোধিলি কি রে তুই এই রূপে মাতৃতার, এভাবেই কি তুই মাতৃঋণ শোধ করলি? মাতৃঋণ, মাতৃঋণ এবং পিতৃঋণ হলো একটা ঋণ যারা বৃদ্ধকালে মাতা পিতাকে দেখভাল করবার দায়িত্ব সন্তানদের উপর বর্তায়। কিছুটা কর্তব্য, কিছুটা নিষ্ঠা। কিন্তু জনা বলছে যে তুই তো এই তো অকালে ছেড়ে চলে গেলি, এইভাবেই কি মাতৃঋণটা শোধ করলি? অর্থাৎ শোধ তো করলি না, তাহলে এই কিরে ছিল তোর মনে? কেন বৃথা পোড়া আঁখি বরশে সাজি বাড়ি ধারা। এবার নিজের চোখকে দোষারোপ করছে জনা। কতটা অসহায় হলে পরে মানুষ এই রকম নিজেই স্বগতোক্তি করে, নিজেকে নিজের শাসন করে, নিজেকে নিজে ভোলানোর চেষ্টা করে, তাই জনার পত্রটা শুনলে পরে বা পড়লে পরে বোঝা যায় জনা এখন আর পারছে না থামতে, তাই নিজের চোখকে সান্ত্বনা দিচ্ছে, বকাবকি করছে। কেন? কারণ পুত্র তার কথা শোনেনি, বা পুত্র তাকে অকালে ছেড়ে চলে গিয়েছে, আর স্বামী তার কথা শোনে না। থাকলো কি তাহলে? থাকলো তো শুধু থাকলো নিজেই নিজেকে এখন শাসন করছে কি বলে, কেন বৃথা পোড়া আঁখি বরশি সাজি বাড়ি ধারা। কেন? বোকা অবোধ চোখ, তোর কান্নার কারণ কি? তুই যে কাঁদছিস তার মূল্য, তোর কান্নার চোখের জলের মূল্য কেউ দেবে না। যার জন্য তুমি কাঁদছো সে তোমাকে
সে তোমার কথা ভাবেও না, ভুল করেও ভাবে না, অতএব তার জন্য কান্না করাই বেকার। স্বাভাবিকই, প্রবীরের জন্য কান্না করছে কিন্তু প্রবীর তো ফিরে আসবে না। স্বামীর জন্য কান্না করছে কিন্তু স্বামীও তো মোচ্ছব ছেড়ে আসবে না। অর্থাৎ যার জন্য তুমি কাঁদছো, যার জন্য তুমি এত কিছু ভেবে বাড়িধারা বর্ষণ করছো, সে তোমার কথা ভুল করেও ভাবে না। রে অবোধ, কে মুছিবে তোরে? তোকে মোছার জন্য কেউ আসবে না। কেন বা জ্বলিস মনো? মন যে জ্বালা জ্বালা করছে, মন যে এত ব্যতিব্যস্ত হয়ে আছে। জনা অভিযোগ করছে, কেন জ্বলছিস কেন তুই? কে জুড়াবে আজ এই বাক্য সুধারসে তোরে? মায়ের অভিমান হয়েছে, মায়ের কাছে আসতো, অসময়ে চলে আসতো, বা অভিমান হলে পরে মায়ের কাছে ফিরে ফিরে আসতো সন্তান। বাক্য সুধারস কখনো সন্তান বর্ষণ করত, কখনো স্বামী বর্ষণ করত, কিন্তু আজকে তার কিছুই নেই। কিছুটা হারিয়েছে, কিছুটা থেকেও নেই। পাণ্ডবের স্বরে, স্বরে অর্থাৎ তীরে, পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর। পুত্রের উদ্দেশ্যে বলছে যে পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, তোর মাথা কাটা গিয়েছে। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর, ওরে মণিহারা ফণি। গুহার মধ্যে, বিবর মানে হলো গুহা, গুপ্তস্থান, লুকিয়ে কাঁদি খেদে, আক্ষেপ করে কান্না করে, মর ওরে মণিহারা ফণি। নিজেই নিজেকে গালিগালাজ করছে যেন, যে মরে যা তুই, তোর বাঁচবার কোনো আর অধিকারই নেই। কারণ একটা মানুষ নিরন্তর চোখের জল বর্ষণ করছে, যার জন্য বা যাদের জন্য বর্ষণ করছে তারা তাকে পোছেও না, তারা তাকে কেয়ারই, তারা তার কথা ভাবেও না। অথচ এই মানুষটা তার জন্য চোখের জল মুছতেও পারছে না। তাই জনা এখন আক্ষেপ করে বলছে, কী লাভ বেঁচে থেকে? মণিহারা ফণির মতো এই যে কান্নাকাটি করে ঘুরে বেড়াচ্ছে, তাতে কী লাভ? কিছু তো লাভ নেই আখেরে। যাও চলি মহাবল, যাও কুরুপুরে নবমিত্র পার্থসহ। এবার, এবার যেন মুক্তি দিয়ে দিচ্ছে এক প্রকার রাগান্বিতা জনা। চলে যাও তুমি, কুরুপুরে চলে যাও নতুন মিত্র মানে বন্ধু পার্থদের সঙ্গে। আর কি বলছে? মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। মহাযাত্রা মানে এই যাত্রার পর বা এই যাত্রার পরে আর কিছু হয় না, মানে মহাপ্রস্থান বলতে পারো, বা একদম অন্তিম পর্যায়ে চলে যেতে চাইছে, যে আর সে ফিরে আসতে চায় না। অভাগী জনা, অভাগী বলছে নিজেকে, যে সে চলল পুত্রের উদ্দেশ্যে, অর্থাৎ সে আত্মহত্যা করবে এখন। ক্ষত্রকুলবালা আমি, ক্ষত্রকুলবধূ, কেমন এ অপমান সব ধৈর্য ধরি। যতটা না পুত্র শোকের, পুত্র বিয়োগের ব্যথায় সে কাতরা, ততোধিক কাতরা সে এই অপমানের কারণে। এই অপমান জনক কীর্তিকলাপ দেখে সে কাতর হয়ে পড়েছে। হুম। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। জাহ্নবী অর্থাৎ গঙ্গার বুকে সে নিজের দেহ ত্যাগ করতে গিয়েছে। দেখিব বিস্তৃতি যদি কৃতান্তনগরে লোভী অন্তে। দেখব চেষ্টা করে যে কৃতান্তনগর মানে হলো যমের পুরী, যমপুরীতে যদি এই দুঃখ ভুলতে যদি পারি তো ভুলবো। যাচ্ছে চিরবিদায় ও পদে, এবং যাওয়ার সময়ও কিন্তু সে ও পদে অর্থাৎ স্বামীর পদে প্রণাম বা প্রণাম করেই সে বিদায় চাইছে, যেটা কেকই একবারও করেনি। হ্যাঁ, কেকইটা অন্যরকম ছিল, জনা অন্যরকম। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। এটা নীলোধ্বজের উদ্দেশ্যে বলা হচ্ছে, যে তুমি যখন ফিরে আসবে আবার রাজপুরের মধ্যে ঢুকবে, এবং কোথা জনা বলি ডাকো যদি। জনা কোথায়? এরকম করে আমাদের বাড়িতে এখনও বাবা বা অভিভাবকরা যখন বাড়িতে ঢোকে, তখন ঢোকার সময় তার প্রিয় মানুষজনের নামটা কিন্তু নিয়েই ঢোকে। কেউ সন্তানের নাম, কেউ মায়ের নাম, কেউ বাবাকে আহ্বান করে, বা কেউ কোনো বাবা হয়তো পুত্রের নাম করে বা কন্যার নাম করে ঢোকে। তো নীলোধ্বজ যখন ঘরের মধ্যে ঢুকবে বা অন্তঃপুরে প্রবেশ করবে, তখন জনার নাম করে ঢুকবে, স্বাভাবিক এটা। তো জনা বলছে, কোথা জনা বলে যদি ডাকো, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। তখন তোমারই প্রতিধ্বনি তোমাকে উত্তর দিয়ে দেবে, কোথায় জনা? অর্থাৎ জনা তো আর নেই।
জনা তো চলে গিয়েছে, মহাযাত্রা করেছে। জনা তো গিয়েছে পুত্রের পদাঙ্ক অনুসরণ করে মৃত্যুর পথে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম একাদশ সর্গ। এই হলো নীলধ্বজের প্রতি জনা। এই পত্রটির ব্যাখ্যা, বিশ্লেষণ, পৌরাণিক অনুষঙ্গগুলো আশা করি তোমাদের উপকারে লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের মধ্যে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করো, আর কেমন লাগলো সেটা জানালে আশা করি মানে আমার ভালো লাগবে। ধন্যবাদ। সঙ্গে থেকো, ছড়িয়ে দাও।